অহংকার পতনের মূল। চিরদিন কাহারও স্বভাব নাই যায়। আমাদের স্বভাব কিসের? অহংকার। ওর 4 তলা বাড়ি হলো, আমার কেন হলো না? এই ওর ছেলে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হলো, আমার কেন হলো না? এই চোখ দুটো মানুষের সঙ্গে মানুষের বিভেদ করে দেয়। কামিনী কাঞ্চনের চোখ, ওর হলো, আমার কেন হলো না? অহংকার পতনের মূল। তাহলে কথাটা খুলে বলি, মায়েরা একটু মন দিয়ে ধ্যান দেবেন, আস্তে একটু মন দিয়ে ধ্যান দেবেন। একটা বুড়ি বৃদ্ধা, সে কোনোদিন বাসে চাপিনি, মা কোনোদিন বাসে চাপিনি। একদিন বাসে চেপে গিয়ে সব সিট ভর্তি হয়ে গেছে, একটা সিট খালি আছে। কেন বলো তো? সেই সিটটাতে বসে পড়েছে। কোন সিটটা খালি আছে মা? হ্যাঁ, ড্রাইভার এসে বলছে, ও ঠাকুমা এই সিটটা ওঠো, আমি গাড়ি চালাবো, এই সিটটা বসে আমি গাড়ি চালাই। এই তুই অন্য সিটে বসে গাড়ি চালাকে যা। হ্যাঁ, আর এই সিটটা না বসলে গাড়ি যাবে না। সে তো কোনোদিন বাসি চাপিনি। ড্রাইভার যেমন নিজের সিট ছাড়া গাড়ি চালাতে পারে না, তদ্রূপ মানব জীবনে কৃষ্ণ নাম ছাড়া আমাদের গতি হবে না। আর সেই কৃষ্ণ নাম বলতে গেলে আগে কোনটাকে ত্যাগ করতে হবে? অহংকারকে। এই অহংকারকে, অহংকারে চিনলি না তো, অহংকারে নারায়ণ। মায়েরা, দেবকী বসুদেব কারাগারে বসে বসে কাঁদছে, বৈকুণ্ঠে বসে আছে লক্ষ্মী নারায়ণ। নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী আস্তে, আমি কংসকে নিধন করতে যাব। কথাটা কে বলছে মা? এই যে নারায়ণ। কাকে বলছে? লক্ষ্মীকে। কি বলছে? কি বলছে? কংসকে নিধন করতে যাব। নারায়ণ লক্ষ্মীকে বলছে। এমন সময় এক দেবতা এলো, লাগানে ভাগানে দেবতা। কে? এটা মায়েরা ভালো জানে গো। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? অগ্নিরঞ্জন, তাই তো? বেশ, নারদ আসছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু, পাণ্ডুর বাবার নাম কি? বিচিত্র বীজ, বিচিত্র বীজের বাবার নাম কি? আর শুনে লাভ নেই, নালে মনে রাখতে পারবে না। নারায়ণের আবির্ভাব থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকলের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রশ্মিনাথ, রশ্মিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচন্দ্র বসু, উপচন্দ্র বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। এই তো কটা নাম। হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। নারদ আসছে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाकी बोले राधे, विष्णु जी बोले राधे, ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे, बाजी बोले राधे, विष्णु जी बोले राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे, राधा के नाम अनमोल बोलो राधे
राधे राधे राधा के नाम बोलो बोलो राधे 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 একটা কাজ করলে কিন্তু সব পাপ দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ করতে পারবেন? হ্যাঁ সবাই বলুন পারবেন? শুধু পাপ দূরীভূত হবে না, কি কি উপকার হবে শুনুন। পাপ যাবে, রোগ যাবে, আয় বেশি হবে, ব্যয় কম হবে, ঘরে অশান্তি দূরে যাবে, ঘরে মঙ্গল হবে, ঘরে কেউ যদি চাকরি না পায় সে চাকরিও পাবে। হতে পারবেন? এতগুলো উপকার হবে। বলবো না বলবো না বলবো? তাহলে শুনুন, লাল কাপড় কিনতে হবে, লাল আসন কিনতে হবে। তাহলে লাল কাপড় কিনলেন, লাল আসন কিনলেন, একটা নারকেল কিনতে হবে, একটা লাল শালু কিনতে হবে, আর 7টা লবঙ্গ কিনতে হবে। তাহলে কি কি কিনতে হবে বুঝতে পারলেন? কি কি বললাম? লাল আসন, লাল শালু, লাল কাপড়, একটা নারকেল আর লবঙ্গ। হ্যাঁ, কিনে এবার কি করবেন বুঝে নিন। লবঙ্গকে নিয়ে, নারকেলটাকে নিয়ে লাল শালুতে বেঁধে দেবেন, বেঁধে দেবেন। বেঁধে দিয়ে শনিবার নালে মঙ্গলবার, যে কোনো একটা বারে করতে হবে, শনিবার নালে মঙ্গলবার, ওই লাল শালু দিয়ে বেঁধে একটা ঘটের ওপরে রেখে দেবেন। ঘটের ভেতরে যেন সামান্য গঙ্গা জল থাকে, ঘটের ভেতরে একটুখানি গঙ্গা জল দিলে হবে। পূর্ণ যদি হয় খুবই ভালো, কারণ পাতীয় মঙ্গল ঘট পূর্ণ গঙ্গা জলে। যদি পূর্ণ হয় ভালো, না হলে একটু দিলেও কাজ হবে। যদি বাড়িতে না থাকে কি করবেন? আচ্ছা বেশ, হওয়ার পর ওই লাল আসনটায় বসলেন, লাল কাপড়টায় বসলেন, 3টে মন্ত্র বলতে হবে। 1 নম বাঘেশ্বরায় নম, 2 নম হুম হনুমাতে নম, 3 বজরংবলী নম, 4 কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। ব্যাস হয়ে গেল। শনিবার মঙ্গলবার মনে থাকবে? হ্যাঁ মুখস্থ হয়ে গেল। আরে কেউ যদি চাকরি না পায় সে বেসরকারি অন্তত চাকরি পাবে। 3 মাস করে দেখুন, যে পবিত্র মুখার্জি মিথ্যে বলছে না সত্যি বলছে, 3 মাস করে দেখুন। যদি ফল না হয় আমার টেনে কানটা মুলে দেবে। আমি বাজে কথা বলতে আসিনি মা, এটা বাস্তব। 3 মাস করে দেখুন। তা সবাই মিলে, এই যে এত ভালো কথা শুনলেন, সবাই মিলে একটু রাধা নাম করতে হবে। রাধে 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 वृंदावन से हरिद्वार से निधुवन से श्याम कुंड से राधा कुंड से बांके बिहारी राधा बिहारी गोकुल जी दाएं बाएं आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे वृंदावन से राधे राधे वृंदावन से राधे राधे हरिद्वार से राधे राधे हरिद्वार से राधे राधे निधुवन से राधे राधे निधुवन से राधे राधे श्यामकुंज से राधे राधे श्यामकुंज से राधे राधे राधाकुंज से राधे राधे राधाकुंज से राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे 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 रानी की जय मदन मोहन की जय गिरिधारी लाल की जय খিদে পেয়েছে কি जय ভালো ভালো হ্যাঁ এই যে একটু আগে আপনি কি বলছিলেন? একটু আগে আপনি মাকে কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি। কি বলছিলেন একটু আগে আপনি মাকে? আরে বলবে তো কি বলছিলেন? আমার চোখ শিয়ালের মতো চোখ, কটাসের মতো চোখ আমার। আপনি মাকে কি বলছিলেন? আমি আপনাকে বলিনি, নারদ নারায়ণকে বলছি।
নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল? কংসকে নিধন করতে যাবো, কথাটা বলেনি? সেটাই তো আমি জিজ্ঞেস করছি, বলছে মনে করেছে আমাকে বলছে। আপনি মাকে কি বলছিলেন? আপনি কংসকে নিধন করতে যাবেন, আপনি তো অষ্টম গর্ভের সন্তান। কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, তাই তো? কি সবাই বলেন তো? তাহলে সপ্তম গর্ভে দাদা বলরাম। কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে 6টা ছেলে যে এসেছিল কারাগারে, মহারাজ কংস 6টা ছেলেকে কোলে করে আদর করেনি, আছড়ে মেরেছিল। মেরেছিল না মারেনি? নামগুলো কি কি তাদের? আমি বলে দিই, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। হিরণ্যকশিপুরের ভ্রাতা, কি বললাম? হিরণ্যকশিপুরের ভ্রাতা হিরণ্যাক্ষের পুত্র কালনেমি। কালনেমি 6টা সন্তান ছিল। 6টা ছেলের নাম কি কি যাদের কংস আছড়ে মেরেছিল? জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। মনে থাকবে 6টা নাম: জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল তোরা নরকে যা। 6টা ছেলে বলল প্রভু আমরা নরকে যাব, আমরা কি নরক থেকে উদ্ধার হতে পারবো না? পাবি কবে? যেদিন তোদের পিতা নিজের হাতে তোর দিদিকে আছড়ে মারবে। ভালো করে ততটা রান দেবেন। এরা কার সন্তান ছিল? কালনেমি। সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো। নারায়ণ বলেছিল কি, ব্রহ্মদেব বলেছিল কি, যেদিন তোদের পিতা নিজের হাতে তোর দিদিকে আছড়ে মারবে, সেই কালনেমি তারপরে কংস হয়ে এলো। এক একটা করে নরক থেকে এক একটা করে ছেলেকে পাঠালো, আর ওদের পিতা ওদের দিয়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। তাহলে সপ্তম গর্ভে 6টা ছেলে ব্রহ্মলোক প্রাপ্তি হলো। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আর পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া, আর পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া, আর পূর্ণমাসী যোগমায়া দাদেতে আসিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গর্ভে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইলো বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল না রে, 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 শৃঙ্খলে আবদ্ধ কইল সপ্তম গর্ভ পেল না রে, শৃঙ্খলে আবদ্ধ করলো সপ্তম গর্ভ পেল না রে, মুখে পাষাণ দিল সপ্তম গর্ভ পেল না রে, মুখে পাষাণ দিল, সপ্তম গর্ভ পেল না রে, হরি 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 বলে সপ্তম গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না। ভক্তমণ্ডলী মায়েরা, এটা তত্ত্বের ভেতরে যাই। ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হয়েছিলেন? তিনি তো ভগবান, একটা ভালো জায়গায় আবির্ভূত হতে পারতেন, জন্ম নিতে পারতেন। তাহলে সব জায়গা ত্যাগ করে কারাগারে কেন এলেন কৃষ্ণ ভগবান? ততটা ধ্যান দেবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য দিতে হলে লক্ষণও মারা যাবে। সবাই জানেন কথাটা? সূর্য দিতে হলে লক্ষণ মরবে। আচ্ছা মায়েরা, আপনাদের মনে একটা প্রশ্ন জাগে না, রামচন্দ্র কি পারত না লক্ষণকে শক্তিশালী থেকে উদ্ধার করতে, বাঁচিয়ে দিতে? ভেবে বলুন, পারত না? পারত না? তিনি তো ভগবান, তিনি ভাইকে বাঁচাতে পারতেন না? পারত তো? তাহলে করলো না কেন? আমার তত্ত্বটা কোথায়? ভগবান রামচন্দ্র লক্ষণকে শক্তিশালী থেকে উদ্ধার করতে পারত, তিনি ভগবান। তাহলে কেন লক্ষণকে করলো না? কেন লক্ষণকে বাঁচালো না? নিজে কেন বাঁচালো না? তত্ত্বটা দেখুন, কেন নিজে করলো না দেখুন। ওই যে বলে না ভগবান নিজে করে না, ভক্তকে দিয়ে করিয়ে নেয়। এই বাস্তব তত্ত্বটা দেখুন। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কাঁদছে, জগৎকে শিক্ষা দিল, ওঠরে লক্ষণ পদরে বস, তোর সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন, ওঠরে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন, ওঠরে লক্ষণ পররে
বসন সোনার অঙ্গ কেন ধোলাতে শয়ন দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি না লক্ষণ গেল কোথায় দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায় দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি না লক্ষণ গেল কোথায় কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মা আমার জুড়াবে জীবন কি কোলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মায়া আমার জুড়াবে জীবন ওঠোরে লক্ষণ পররে বসন সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন ওঠোরে লক্ষণ পররে বসন সোনার অঙ্গ কেন ভোলাতে পাশে আছে সুসেন বৈদ্য বৈদ্যকে বলছে বৈদ্য মশাই রামচন্দ্র বলছে ও বৈদ্য মশাই কি আমার ভাইকে বাঁচানো যাবে 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 যেতে হবে গন্ধমাদন পর্বতে 4টে ঔষধ আনতে হবে কি কি এই যে মা এই যে 4টে ঔষধে কি কি নাম কেউ যদি বলতে পারে তাকে 5,000 টাকা দেবো আমি বলে দিচ্ছি বলার পর বলতে হবে বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী মেদ সঞ্জীবনী রক্ত সঞ্চারিণী মনে থাকবে হ্যাঁ 5,000 টাকা যেতে আসতে আমার বন্ধু বললে হবে না কিন্তু যেতে আসতে 18 বছর সময় লাগবে এবার বলো রাম ওই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে দণ্ড মানে কি দণ্ড মানে কি মিনিট এক দণ্ড মানে কত মিনিট এখানেও কিন্তু দত্ত 24 মিনিটে এক দণ্ড 3 দণ্ড মানে 3 24 সঙ্গ 72 মিনিট বাদ সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে এবার বলরাম ওই 18 বছরের পর 3 দণ্ডে কি আনতে পারে জয় শ্রীরাম জয় শ্রীরাম পবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান বলে প্রভু ওই 18 বছরের পর 3 দণ্ড নয় আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি মানে 48 মিনিটে চিনিতে কি পারবে তুমি চিনিতে কি পারবে চিনিতে কি পারবে চিনিতে কি পারবে তুমি চিনিতে কি পারবে চিনিতে কি পারবে ওরে তুমি চিনিতে কি পারবে ওই 18 বছর পর 3 জন নয় আমি 2 দণ্ড নিয়ে দিতে পারি রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দিয়ে যায় কিভাবে মামা এদিকে শুনো মামা এদিকে শোনো রাবণের মামাকে কাল নেমি যে তারপরে কংস হয়েছে ও মামা এদিকে শোনো হ্যাঁ বল ভাগ্নে বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে 4টে ঔষধ আনতে গেছে হনুমান তুমি কি করবে গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 বসে বসে জপ করবে তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসছো হনুমানও বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে ও মামা গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে সেই হ্রদে কুমিরিনী বসবাস করে কি বাস করে
হনুমান যেই জলে স্নান করতে নামবে কুমিরিনীর পেটে চলে যাবে। হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধু বেশ ধারণ করে বসে বসে কি নাম করছে মা? বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। ते तब जलाय धरिबे এই রাম নামে, এই রাম নামে, तब जलाय धरिबे এই রাম নামে, এই রাম নামে। प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम राम, बोलो बोलो राम 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 राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम बोलो श्याम, बोलो 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 श्याम, बोलो অসাধু পনিপাত কে প্রণাম করছে মা? হনুমান। কাকে প্রণাম করছে? কালনিমিকে সাধুর বেশ ধরে এসেছে তো। ও সাধু পনিপাত, পনিপাত মানে প্রণাম। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? মায়েরা স্বামীদিকে প্রণাম করেন, করেন না? চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী গো, লক্ষ্মী। চরণ তলে বসে কি করছে? চরণ সেবা করে। পদ সেবা করছে। মায়েদিকেও করতে বলেন কেন? শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে পুরুষ জাতির। নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে স্বামীর চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন, মনে থাকবে। মায়েরা বলবে তুই এখান থেকে বিদে হ, তারপর যা করার আমরা করব। প্রণাম করতে হয় ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, তবে হাতটাকে উল্টে দিতে হবে মা। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। প্রণাম করতে গেলে হাতটা উল্টে দিতে হবে, হাত উল্টে দিয়ে প্রণাম। ও সাধু পনিপাত, এই কি নাম তোমার? তোমার নাম জিজ্ঞেস করেছি, তোমার নাম কি? হ্যাঁ আমি জানি তো হনুমান। তুমি এখানে কি করতে এসছো? তার লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। হ্যাঁ যাও জলে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে ওরে বেটা কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো মা। কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলে নিয়ে এসে, আর যখনই ডাঙ্গাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখো, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলে রূপবতী নারী, কি নাম তোর? তখন সেই রূপবতী নারী বলছে হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি
আমি যে কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে শোন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কি বললো? হনুমানের আস্তে, হনুমানের চরণ স্পর্শে উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, আমি তোমাকে জড়িয়ে ধরেছি কিসের জন্য? যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। তোমাকে যে স্নান করতে পারছি সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শ আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবো আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমান আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিমিকে পরাস্ত করে কাল্লিমি দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতে, আর নিজে মরে চলে। এক কাজ করলে হয় না? সূর্য উদিত হলেই তো লক্ষণ মরবে। হ্যাঁ, সূর্যদেব ওং রক্তম ভোজাসনম শেষগৈনকং সিন্ধং ভানু সমস্তমধীপ ভজামি পদ্মদ্বয় বৈবরম দথদ করবজৈ মালিক মৌলি মনোরাঙ্গুচি ত্রিনেত্যম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ এহি সূর্য সৎসংস তেজরাশি জগদপতে অনুকম্পায়মান ভক্তাং জ্ঞানগর্ঘং দিবাকরম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ জবা কুষ্ম সংকাশং কাশ্যপেং মহদ্দতে ধন্তারিং সর্ব পাপগণং প্রণতস্মি দিবাকর। দিবাকর সূর্যদেব, আস্তে আস্তে, সূর্যদেব আমার আদেশ উদিত হতে যাও। তুমি উদিত হলে লক্ষণ মরবে। কে মরবে? লক্ষণ মরবে। যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধের কি কি নাম বলেছিলাম? বিশল্যকরণী, আচ্ছা বলছে বিশল্যকরণী, মনে হচ্ছে 5,000 টাকা যাবে। বিশল্যকরণী আর মনে নেই। হ্যাঁ, হরি বল। তাহলে পেয়েছে গেনু। হ্যাঁ, বিশল্যকরণী এসেছে। তারপর হ্যাঁ, কি সঞ্জীবনী? মৃত সঞ্জীবনী। হ্যাঁ, আমার বন্ধু বলে দেবে। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? এখনো মনে থাকবে না? রাধে রাধে। হনুমান ভুলে গিয়ে পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে উঠতে উঠতে আসছে, আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনে সামনে। এই পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? আমার নাম ভানু। ভানু মানে জানে না? ভানু মানে সূর্যদেব। সূর্যদেবের অপর নাম ভানু। আর বলো না কোথায় যাচ্ছ? আমি উদিত হলে কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাপরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? কে, কি নাম বলে তোমার? ভানু গো। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো বারবার জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো? তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম হচ্ছে হুনু। হ্যাঁ, হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু, এত নামের মিল যখন এসে একটু বন্ধুত্ব বাটিনি। যেই ভানু হুনুকে নামের মিল তো আছে না বটে? হুনু ভানু, ভানু হুনু। যেই আলিঙ্গন দিল, হনুমান কি করেছে? ভানুকে চেপে ধরেছে। বেটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তোকে তো ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমি প্রথমেই বলেছি ভিক্ষে ছাড়া হরিনাম যজ্ঞ সম্পূর্ণতা লাভ করে না। ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাতে হয়। ঘরেই করুন আর বাইরেই করুন, ভিক্ষে করে হরিনাম যজ্ঞ করাতে হয়। তা আমাদের এখানের কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। যদি ভিক্ষা দেবেন, যতটুকু ভিক্ষা দেবেন, এক হাতে ভিক্ষা দেবেন না মা। যেটুকুই ভিক্ষা দেবেন, 2 হাতে ভক্তি সহকারে ভিক্ষা দেবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যখন যাবে 2 হাতে করে ভিক্ষা দেবেন। তত্ত্বটা ধ্যান দিন। তাহলে এখানে কে হনুমান কি নিয়ে এলো মা? পর্বতটাকে নিয়ে এলো।
সুসেন বৈদ্য বলছে, হনুমান পর্বত তো নিয়ে এলে, ঔষধটা পেলাম, কিন্তু লক্ষণকে বাঁচাতে গেলে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুরি, বালির স্ত্রী তারা, এরা দুজনেই কিন্তু এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? ঋষিটার নাম হলো ময় দানব ঋষি। কি নাম বললাম মা? ময় দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? আছে তো? নেই? এখানে কিন্তু ভিক্ষা দিলে যদি 100 টাকা দেন, এর পরের জন্মে সেটা 5 গুণ হবে। 5 টাকা দিলে 5 গুণ, 50 টাকা দিলে 5 গুণ, 100 টাকা দিলে 5 গুণ। তবু কিন্তু যদি লুকিয়ে, এটা এর মনে রাখবেন, যদি গোপনে আপনি এইখানে হরিনাম যজ্ঞে গোপনে কিছু মারাত্মক একটা টাকা দান, 2000, 5000 কি 1000 গোপনে যদি দেন, কেউ জানতে পারবে না। সেই রকম গোপনে দিলে আপনার সম্পূর্ণতা, পূর্ণতা আপনি নিজে পাবেন। কাউকে এই অমুক বর্মন 5000 টাকা দান করলো, এই মাইকে যদি বলে দেয়, তাহলে আপনি আর পুণ্য পেলেন না। যদি বা পান, পুণ্য পাবেন 4 ভাগের 1 ভাগ। আর মাইকে প্রচার না করে যদি আপনি গোপনে দান করেন, তাহলে সম্পূর্ণতা, পূর্ণতা আপনি পেলেন। সেই জন্যই বলছি, 2 হাতে কেন? যেটুকু ভিক্ষা দিচ্ছেন কাউকে দেখিয়ে নয়, একেবারে এই যখন ভিক্ষা করতে যাবে, সেই জন্য 2 হাতে ভক্তি সহকারে হাত মুঠো করে জড়ো করে একেবারে ঝুলিতে দিয়ে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা কই আপনারা যান, ভিক্ষা করতে যান, দেবে। আমি তত্ত্বগুলো বলি ততক্ষণে, তবে চুপি চুপি ভিক্ষা দেবেন মা, আস্তে আস্তে ভিক্ষা দেবেন, কারণ এই তত্ত্বগুলো শুনতে হবে। এই যে এক স্তন রমণী, এই জগতে এক স্তন রমণীকে, যার একটি মাত্র স্তন, রাবণের স্ত্রী মঞ্জুরি, বালির স্ত্রী তারা, এরা দুজনে এক স্তন রমণী হলে কি করে? ঋষিটার নাম হলো ময় দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সেই দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। একদিন অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, অনেক দুগ্ধ, বড় বড় পাত্রে তো দুগ্ধ টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প যাতে না ধরতে পারে। মনে মনে ভাবছে, এখানে কি কোনো জলাশয় নেই যে সাপের হাত থেকে মুক্তি পাবো? ওই তো জল। ওমা, বড় পাত্রেতে গরম দুগ্ধ টকবক করে ফুটছে, তো ব্যাং ব্যাটা জল মনে করে যেই ডুবেছে, সঙ্গে সঙ্গে হরিব। সাপ তখন বলছে, ওরে ব্যাং, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিব। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে, ভগবানের নাম করতে বসে। নারায়ণ পারা পিতা, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ হরি 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 হরি, নারায়ণ পারাক্ষরা, নারায়ণ পারা মুক্তি, নারায়ণ পারা গতি, নারায়ণ পরা পিতা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি।
কি এ তো দেখছি সাত ব্যাং মেশানো ক্ষীর, ঠাকুর তুমি করিয়েছো তাই হয়েছে। ময়দান ঋষি বলছে এই সাত ব্যাং মেশানো ক্ষীরটা তোমাকে উৎসর্গ করবো। উৎসর্গ করতে গেলে কি চাই? তুলসী পাতা, গঙ্গা জল। গঙ্গা জল নিয়ে তুলসী পাতা নিয়ে যেই প্রবেশ করতে যাবে মা, পাত্রের উপর সাত ব্যাং মেশানো ক্ষীর দেখছে না, একটা কন্যা শিশু। দৈববাণী হচ্ছে ময়দানো, এই কন্যাকে তুমি প্রতিপালিত করো আমার আদেশ, ভগবানের আদেশ মানতে বাধ্য। সেই কন্যা যখন বড় হলো, বিবাহ যোগ্য হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে ওই ময়দান ঋষির আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দান ঋষির কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে এসে বলছে এই নাও, আমি তোমার রূপে মুখ, এই নাও জল পান করো। রাবণ বলছে আমি তোমার রূপে মুখ দেশ, আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে বাগদত্তা করেছে। টানাটানি করছে, দুজনই শক্তিশালী, রাবণও শক্তিশালী, বালিও শক্তিশালী। ওমা, দুজনের টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। এক স্তনরমণী হচ্ছে কি করে দেখুন। ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল মা? কটা আত্মা ছিল?